শক্তি, শক্তি, শক্তি। ম্যাডাম, সুরানা নামের এক হিন্দি ফিল্ম প্রডিউসার আপনার সঙ্গে দেখা করতে চাইতেছে। উনি মনে হয় এই শোয়ের এক্সিকিউটিভ প্রডিউসার। উনি কইলেন আপনার সঙ্গে নাকি আগে মাদ্রাসে আলাপ হয়েছিল। নমস্কার ম্যাডাম, আমায় চিনতে পারছেন তো? আমি শুধু হ্যালো বলতে এসেছি। অনেকদিন আগে কথা হয়েছিল আপনার সাথে, তার মধ্যে আপনিও কোনো হিন্দি ফিল্ম করেননি, শুধু সাউথের ফিল্মই করেছেন। আমি সাউথ ইন্ডিয়ান ফিল্মস করেই খুব খুশি ছিলাম মিস্টার সুরানা। হ্যাঁ আমি জানি আপনি সাউথের টপ হিরোইন ছিলেন, কিন্তু জিএমআর স্যার যদি আপনাকে শ্যাম কাপুরের ফিল্মটা করতে দিতেন, আপনি হয়তো আরো বড় স্টার হতে পারতেন। জিএমআর হলেন স্টার বানানোর কারিগর মিস্টার সুরানা। উনি জানতেন আমার কিসে ভালো হবে, আর সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। অন্য কোনো বাজে মুভি আমাকে যত বড় স্টার বানাতে পারতো তার থেকে আমি বড় স্টার হতে পেরেছিলাম। অনেক কাজ রয়েছে আমার, এখন আপনি আসুন। সরি ম্যাডাম, আপনি একদম ঠিক করছেন। ব্যাটারে উচিত শিক্ষা দিছেন। আমি দিলাম না, তুমি দিলে। ম্যাডাম, আমি কইতাছিলাম এইসব প্রশ্নের যে উত্তর দিতেছেন, অতীতের সব কথা কইতাছেন, আপনার তো অস্বস্তি হইতাছে। এ তো সোজা না। সোজা নয় জানি, কিন্তু ওই খারাপ সময়গুলোর জন্যেই আজকে আমি এখানে। সমস্ত তারিখ আপনার সঠিক মনে আছে। অসাধারণ স্মরণ শক্তি আপনার। আমাকে তো মনে রাখতেই হবে। আর এর দুটো কারণও আছে, যদিও সেগুলো আমার ভুলে যাওয়া উচিত, তবু মনে আছে। আর মনে থাকলেও সেগুলো উপেক্ষা করতেই হয়। এখনো? এ তো পুরানো কথা। শর্ট রেডি। ও ম্যাডাম, শর্ট রেডি। আইতাছে। শুধু জিএমআর এর সাথেই 28টা ফিল্ম করেছি আমি। হ্যাঁ, আজকালকার অভিনেত্রীরা সারা জীবনেও 28টা ফিল্ম করতে পারে না। আপনার কথাই আলাদা ম্যাডাম। ভালো খারাপ যাই হোক, ওনার সাথে আমি একটা যুগ কাট। যে ধরনের প্রশ্ন করছি আপনার অস্বস্তি হচ্ছে না তো? আরও আছে নাকি? হ্যাঁ, কয়েকটা, যার উত্তর কেউ জানে না। ক্যামেরা রেডি? হ্যাঁ ম্যাম, আমরা রেডি। শক্তিজি, জিএমআর কি খুব প্রোটেক্টিভ ছিলেন আপনার ব্যাপারে? ম্যাডাম, স্ট্রবেরি আইসক্রিম। ও, লাগবে না। ঠিক আছে। জ্যোতি, বলুন। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও। তবে কাল থেকে শুধু ফলই দিও। ঠিক আছে।
কথাটা অন্যভাবেও বলা যেতে পারে, কিন্তু নির্ভুলভাবে বলতে গেলে বলতে হয় উনি প্রভুর মতো ছিলেন। প্রভু শব্দটা এই জন্য বললাম কারণ ওনার আমার প্রতি একটা অধিকার বোধ কাজ করত, ঠিক সম্পত্তির মতো। কোনো সম্পত্তির মালিক হলে আপনাকে যে সেখানে থাকতেই হবে তার কোনো মানে নেই। দেখাশুনো নাও করতে পারেন, সবটাই আপনার ইচ্ছে, কারণ আপনি জানেন সম্পত্তিটা আপনারই, যতক্ষণ না বিক্রি করছেন। ওয়াচম্যান, কি হয়েছে? স্যার 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 শুনুন শুনুন স্যার দাঁড়ান 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 শশী, যাও পুরো জায়গাটা ভালো করে দেখো, যাও। এই চল 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 তাড়াতাড়ি চল চল। মা, কি হচ্ছে বাইরে দেখেছো তুমি? এক গাদা লোক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, ফোনেরও লাইন পাচ্ছি না। জানি শক্তি, জানি এমন যে হবে আমি আগে থেকেই জানতাম। তোর কাছে এসব নতুন? তার মানে যত রাজ্যের গুন্ডা বদমাইশের দল বাড়িতে ঢুকে তাণ্ডব চালাবে আর আমরা সব মুখ বুজে সহ্য করব? চলো পুলিশের কাছে যাব। তুই কি বলছিস সেটা কি তুই জানিস? পুলিশের সাহস আছে জিএমআর এর লোকেদের ধরার? কিন্তু জিএমআর এর লোকেদের এখানে কি চাই? ওরা তল্লাশি করবে। সন্দেহ, তোকে সন্দেহ করছে, আমাকে সন্দেহ করছে, কি করবি বল? এই ঘরটা অনেকদিন ধরে খোলাই হয়নি ভাই। ওটা বাথরুম, ওখানে আবার কি খুঁজছো? লুকোবার জন্য তো ভালো জায়গা না, কেউ থাকতেই পারে। তাই নাকি? আচ্ছা। প্রদীপন, আমিও তোমাকে সার্চ করে দেখব। তুমিও তো আমার বাড়ি থেকে কিছু চুরি করে থাকতে পারো। ওই সব অভ্যেস আমার একেবারেই নেই। তোমার আর আমার সেম বস, ঠিক কিনা? আমি আমার বসের ভীষণ অনুগত, আর তুমিও সেরকম হলেই ভালো। অনুগত? আমি তোমার মতো কারোর সামনে কুকুর হয়ে ল্যাজ নাড়তে